আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলেই হয়তো ইতোমধ্যে সকলেই জেনে গেছেন যে আমাদের আলিয়া মাদ্রাসার যে পাঠ্য বই রয়েছে আকাইদ ওয়াল ফিক, এই বইয়ে আমরা 2025 পর্যন্ত যেই বই পড়ে লেখাপড়া করেছি, এই বছর 2026 সনে নতুন সংস্করণের নামে আমাদের সেই আকাইদ ওয়াল ফিক এই বইটাকে কাটছাঁট করে বিভিন্নভাবে তারা আমাদের যেই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা ছিল, প্রসিদ্ধ আকিদাগুলো, তারা অনেকগুলো কাটিং সাটিং করে বাদ দিয়েছে এবং অনেক অধ্যায় সম্পূর্ণ বই থেকে আহ, সরিয়ে দিয়েছে। তো তার মধ্যে একটি হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে অষ্টম শ্রেণীর আকাইদ ওয়াল ফিক বইয়ের মধ্যে একটি অধ্যায় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, অর্থাৎ নব্য সালাফিরা এবং সালাফি মানহাজে যে সমস্ত ভাইয়েরা আছেন তারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী এটা মানতে চায় না। তারা এটাকে শিরিক পর্যন্ত ফতোয়া দিয়েছে যে হায়াতুন নবী যারা বিশ্বাস করবে তারা অবশ্যই শিরিকে লিপ্ত হবে, নাউজুবিল্লাহি মিন জালিক। আমি সেই প্রমাণ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। এর আগে আমি একটু বলতে চাই যে এই যে আপনারা যে বইটা দেখতেছেন, যেই লেখাগুলো দেখতেছেন, এইগুলো পড়াশোনা করে আমরা এই পর্যন্ত আসছি। তো এখানে আমরা বইয়ের মধ্যে পড়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। এই হায়াতুন নবী দ্বারা আমরা আসলে কি বুঝেছিলাম, আর নব্য সালাফিরা কিংবা সালাফি মানহাজে যারা রয়েছেন তারা কি বুঝতেছেন, কি বুঝে আমাদের বিরুদ্ধে ফতোয়া দিতেছেন। তো আমরা এই হায়াতুন নবী সম্পর্কে কি জানি, এই বই পড়ে কি শিখেছি, একটু আপনাদেরকে আমি শোনাই 1 মিনিটে। সেটি হলো হায়াতুন নবী অর্থ নবীর জীবন। হায়াতুন নবী পারিভাষিক অর্থে ইন্তেকালের পরবর্তী জীবন অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে সুস্পষ্টভাবে লিখে দিয়েছে যে দেখুন, ইন্তেকাল পরবর্তী জীবন অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, এর পরবর্তী জীবন, যে রসুল ইন্তেকালের পরে তিনি আবার জীবন লাভ করেছে, তার দেহ মোবারকে রূহ মোবারক ফেরত দেওয়া হয়েছে, সেখানে তিনি হায়াতুন নবী হিসেবে দেখেন রওজা পাকে সশরীরে তিনি জীবিত আছেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা এই বই পড়ে, এই লেখাগুলো পড়ে, এই অধ্যায় থেকে আমরা এই বিশ্বাস করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ইন্তেকাল করেছে, ওফাত গ্রহণ করেছে, তারপরে তিনি রওজা পাকে সশরীরে জীবিত আছে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখান থেকে আমরা এই আকীদা শিখেছিলাম। কিন্তু নব্য সালাফিরা কিংবা যারা প্রকৃত সালাফি দাবি করে, ওরা আমাদের এই বই থেকে এই হায়াতুন নবী এই অধ্যায়গুলো সম্পূর্ণ ডিলিট করে দিয়েছে। এখন নতুন সংস্করণের যেই 26 সালের অষ্টম শ্রেণীর যেই বই, ওইখানে আপনারা এই হায়াতুন নবী এই লেখাটা পাবেন না। এই পড়াটা তারা সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছে। কারণ তারা হায়াতুন নবী বলতে কি বোঝে আমি আপনাদেরকে দেখাইতেছি যে তারা কি বুঝাইতে চায় হায়াতুন নবী দিয়ে, কি জন্য তারা বাদ দিল। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। একটু ধৈর্য ধরে ভিডিওটা যদি দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকাল পরবর্তী জীবনে রওজা শরীফে সশরীরে জীবিত আছে। কিন্তু আমরা এই আকীদা যখন বলি আমাদেরকে তখন শিরিকের ফতোয়া দেওয়া হয়। এটা আমার মুখ বানানো কথা নয়। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সালাফি মানহাজের একজন মুরব্বী আলেম, যিনার বই আমার হাতে এখন দেখতে পাচ্ছেন। বইটির নাম ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা। এটি লিখেছেন ডক্টর মুজাফফর বিন মহসিন। তিনি একজন আহলে হাদিসের আলেম, সালাফি মানহাজ তিনি লালন করেন। তার বইয়ের মধ্যে তিনি এটাকে শিরিক ফতোয়া দিয়েছেন। আপনাদেরকে একটু দেখাই। এই যে আমরা বিশ্বাস করি যে তিনি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে কবরের মধ্যে জীবিত আছে, তিনি কবরে জীবিত আছেন, এই অর্থেই আমরা তাকে হায়াতুন নবী বিশ্বাস করি। এই যে আমরা হায়াতুন নবী বিশ্বাস করি, এটাকে তিনি শিরিক বলেছেন, ভ্রান্ত আকীদা বলেছেন। দেখুন উনি লিখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়নি, বরং স্থানান্তরিত হয়েছেন মাত্র। তিনি কবরে জীবিত আছেন, অর্থাৎ হায়াতুন নবীতে বিশ্বাস করে। এমনকি অলি আউলিয়ারাও কবরে জীবিত আছেন।
দেখুন উনি এখন বিস্তারিত ব্যাখ্যা দিতেছেন। তিনি লিখতেছেন, খানকা ব্যবসায়ীরা উক্ত ভ্রান্ত আকিদা নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি বলতেছেন এই যে নবীজি কবরে জীবিত আছেন অর্থাৎ হায়াতুন নবীতে আমরা বিশ্বাস করি, এটা নাকি ভ্রান্ত আকিদা সমাজে চালু রেখেছে। অর্থাৎ এই যে বইয়ের মধ্যে অষ্টম শ্রেণীর বইয়ের মধ্যে হায়াতুন নবী আকিদা ঢুকানো হয়েছে, বিশ্বাসটাকে ঢুকানো হয়েছে, এটা নাকি ভ্রান্ত আকিদা। তো আমি বলবো এই যাত্রা আসলে সালাফিরাই বিজয়ী হয়ে গেল, যে তারা আমাদের বই থেকে এই অধ্যায়গুলো বাদ দিয়ে দিয়েছে। এখন আমাদের তীব্র আন্দোলন করা উচিত, নিন্দা এবং প্রতিবাদ জানানো উচিত যে এই কাজটা কারা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। তো দেখুন এরপরে পরের পৃষ্ঠায় উনি তার ফাইনাল ফতুয়া দিচ্ছেন, যে উনি লিখতেছেন, দেখুন আমি মার্ক করে দিয়েছি, সুধী পাঠক, বাংলাদেশের অধিকাংশ মানুষ হায়াতুন নবীতে বিশ্বাসী। অর্থাৎ হায়াতুন নবীতে অধিকাংশ মানুষ বিশ্বাসী, এমনকি তথাকথিত পীর ফকির ও অলিরা কবরে জীবিত আছেন বলে ভ্রান্ত আকিদা পোষণ করে থাকে। উক্ত শিরকি আকিদা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। উনি ডাইরেক্ট ফতোয়া দিলেন যে নবী যে হায়াতুন নবী কবরের মধ্যে যে জীবিত, এটা নাকি একটি শিরকি আকিদা, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমি তীব্র নিন্দা জানাই যে যারা এই কাজটা করেছে, জানি না কারা এই সংস্কারগুলো করতেছে। বইয়ের মধ্যে কাটিং সাটিং করে বিভিন্ন প্রসিদ্ধ আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাকে তারা বই থেকে বাদ দিয়ে দিতেছেন এবং তারা বিভিন্নভাবে ভ্রান্ত ব্যাখ্যা করে দ্বীন ইসলামের মধ্যে তারা একটি বিপর্যয় তৈরি করতেছে। আশা করি সকলে ভিডিওটা শেয়ার করে আরেক ভাইকে জানিয়ে দিবেন।